নমস্কার বন্ধুরা। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, কখনো কখনো জীবন আমাদের এমন এক মোড়ে এনে দাঁড় করায় যেখানে চারপাশে কেবলই অন্ধকার থাকে, না কোনো পথ দেখা যায়, না গন্তব্যের কোনো শব্দ শোনা যায়। প্রতিটি প্রশ্ন তখন একটি তির্যক মন্তব্যে পরিণত হয়। প্রতিটি নীরবতা রূপ নেয় একটি চিৎকারে। মনে হয় যেন ভাগ্য মুখ ফিরিয়ে নিয়েছে এবং আশা ভরসাও আমাদের ছেড়ে চলে গেছে। কিন্তু এটাই কি সত্য? না, কারণ যেই মুহূর্তে আমরা ভেঙে পড়ার সবচেয়ে কাছাকাছি থাকি, ঠিক সেই সময়েই আমরা পরিবর্তনের সবচেয়ে উপযুক্ত অবস্থায় থাকি। সমস্যা যখন দরজায় কড়া নাড়ে, তখন বুঝে নিতে হবে সমাধান তার পথ খুঁজছে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, প্রত্যেক বিপদ তার সাথে একটি বার্তা নিয়ে আসে। তুমি আর আগের মতো থাকবে না, এবং এটাই সেই মুহূর্ত যেখানে মানুষ হয় হেরে যায়, অথবা নিজের শিরদাঁড়ায় সোজা ভর দিয়ে রক্তকে জাগিয়ে তোলে। জীবনে কোনো সমস্যা কখনো স্থায়ী হয় না। ওগুলো আসে, নাড়িয়ে দেয় এবং আমাদের মনে করিয়ে দেয়, তুমি তৈরি হয়েছ এই ঝড়ের সঙ্গে লড়াই করার জন্য, হার মানার জন্য নয়। তুমি যখন পড়ে যাও তখন ব্যথা হয়, কিন্তু পড়ে গিয়ে যখন আবার উঠে দাঁড়াও, তখন ইতিহাস রচিত হয়। কোনো পথই পুরোপুরি বন্ধ হয় না, শুধু আমাদের চোখ সরে যায় সেই দিক থেকে যেখানে সমাধান লুকিয়ে থাকে। কখনো একা চুপচাপ বসে পড়ো, নিজের নিঃশ্বাসের শব্দ শোনো। ওগুলো বলে তুমি এখনো বেঁচে আছো, মানে তুমি এখনো কিছু করতে পারো। সমস্যা থেকে পালিয়ে যেও না, তার দিকে চেয়ে থাকো। তার সামনে দাঁড়িয়ে বলো, তোমার এত সামর্থ্য নেই যে তুমি আমার সংকল্প ভেঙে দিতে পারো। যাকে কেউ চাইলেও থামাতে পারে না, যে তখনও তোমার পাশে দাঁড়িয়ে থাকে যখন তোমার কাছে কিছুই থাকে না, তার হাত কখনো ছেড়ো না। আর যে তখন তোমাকে ছেড়ে চলে যায় যখন তোমার সবচেয়ে বেশি তার প্রয়োজন হয়, তার দিকে আর কখনো ফিরে তাকিও না। কারণ জীবনের সবচেয়ে বড় সত্য এই যে এই সংসার চিরস্থায়ী নয়। তাই এখানে যা কিছু পাওয়া যায় তাও চিরস্থায়ী হতে পারে না। সুখ হোক বা দুঃখ, সম্মান হোক বা অপমান, লাভ হোক বা ক্ষতি, এসবই মনের মায়া। আত্মা এই সব কিছুর ঊর্ধ্বে। মন তোমাকে টলিয়ে দেয়, কিন্তু আত্মা তোমাকে স্থির রাখে। যখন ভেতরে শান্তি থাকে তখন দুঃখ বিলীন হয়ে যায়, আর যখন মন শান্ত হয় তখন বুদ্ধি স্থির হয়। আর সেই স্থির বুদ্ধি তোমাকে শ্রীকৃষ্ণের সঙ্গে যুক্ত করে। আমি কর্মফল দিই না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, আমি কারো ভাগ্য গঠন করি না। প্রত্যেক জীব তার কর্মের মাধ্যমে নিজের ভাগ্য নিজেই লেখে। তাই কর্ম করে যাও, কারণ কর্ম দিয়েই জীবন চলে। আর কর্ম ছাড়া এই দেহ একটি বোঝা হয়ে যায়। পরিবর্তনকে গ্রহণ করো, কারণ এই সংসারে একমাত্র পরিবর্তনই স্থায়ী। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, আমি না কারো ভাগ্য গঠন করি, না কারো কর্মের ফল বন্টন করি। যা বপন করবে তাই কাটবে। এই হলো সংসারের চিরন্তন নিয়ম। ভাগ্য কোনো বরদান নয়, তা কেবল কর্মের প্রতিফলন। আর যতক্ষণ মানুষ বেঁচে থাকে ততক্ষণ তাকে কর্ম করতেই হয়। কারণ কর্ম ছাড়া দেহ নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারে না। তুমি কর্ম থেকে পালাতে পারবে না, চাইলেও না। কর্মই তোমার জীবনের পথ, তোমার চরিত্রের প্রতিচ্ছবি, তোমার আত্মার গতি নির্দেশ করে।
তাই যে সময় তোমাকে দেয়া হয়েছে তাকে নীরবে নষ্ট করো না। ওঠো, জাগো আর কর্মে নিযুক্ত হও, কারণ এটি তোমার ধর্ম। সংসারে পরিবর্তনই স্থায়িত্ব। প্রতিটি সম্পর্ক বদলায়, প্রতিটি অনুভব বদলায়। তাহলে তুমি কেন ভয় পাচ্ছ সেই পরিবর্তনকে, যে তোমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে এসেছে? যা অতীত তা ছিল তোমার শিক্ষক, যা আসছে তা তোমার পরীক্ষা, আর এই মুহূর্ত এটি তোমার সুযোগ। সুখ এবং দুঃখকে ঋতুর মতো দেখো। যেমন শীতের পরে গ্রীষ্ম আসে, তেমনি দুঃখের পরে সুখ আসবেই। কিন্তু যতক্ষণ না তুমি এদের দুটোকে সমভাবে দেখবে, ততক্ষণ তুমি শান্তি খুঁজে পাবে না। যে সহ্য করতে পারে সেই জয়ী হয়, যে স্থির থাকে সেই এগিয়ে যায়। ঈশ্বর কেবল শক্তি দেন, কিন্তু সীমা তোমাকে নিজেই নির্ধারণ করতে হয়। বাক্য থেকে জন্ম নেয়া আগুন কখনো নেভে না, আর যে ক্ষত কথা দিয়ে দেয়া হয় তা দেহের ক্ষতের থেকেও গভীর। তাই বলার আগে ভাবো, কারণ শব্দ আর ফেরে না। লোভ আত্মাকে ধীরে ধীরে ভিতর থেকে ফাঁপা করে তোলে। যে মানুষ এই তিনটি থেকে, কাম, ক্রোধ, লোভ, নিজেকে দূরে রাখতে পারে, সে সংসারে থেকেও আত্মার ঊর্ধ্বে উঠে যায়। যখন মন অশান্ত হয়, তখন ঈশ্বর কাছে থাকলেও দূরে মনে হয়। কিন্তু যখনই নিঃশ্বাসে মন স্থির হয়, যখনই নিজের অনুভূতির দিকে মন যায়, তখনই ভিতরে এক শক্তির প্রকাশ ঘটে, যেটি নিজেই পরমাত্মার উপস্থিতি। ঈশ্বর কোথাও দূরে নন, তিনি আছেন তোমার চেতনার মধ্যে, তোমার প্রতিটি শ্বাসে। যেদিন তুমি তোমার মনকে শান্ত করতে পারবে, সেদিন থেকেই তোমার দুঃখ লোপ পেতে শুরু করবে। শান্তি সেই সিঁড়ি যা মানুষকে তার আত্মা এবং পরমাত্মার সঙ্গে যুক্ত করে। যে মনকে শান্ত করে সে বুদ্ধিকে স্থির করে, আর বুদ্ধি স্থির হলে আত্মার দরজা খুলতে শুরু করে। এই কারণেই ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যোগস্থ কুরু কর্মাণি, অর্থাৎ যোগে স্থিত হয়ে কর্ম করো। সত্য থেকে ভয় পাওয়া মূর্খতা। সত্যকে বলা, গ্রহণ করা এবং জীবনে পালন করাই হলো প্রকৃত ধর্মের পথ। মিথ্যা কেবল ভয় দেয়, সত্য সর্বদা ভিতর থেকে মুক্তি দেয়। মনে রেখো, সত্য থেমে যেতে পারে, কিন্তু থেমেও সে জয়ী হয়। ভালোবাসার প্রকৃতি ক্ষমা করা, কিন্তু অহংকারের প্রকৃতি হলো ক্ষমাকে শুনেও না বোঝা। তাই হ্যাঁ, ক্ষমা করো, কিন্তু ভুলো না একবার ভালো হও, কিন্তু বারবার বোকা হও না। মনের দরজা খোলা রাখো, কিন্তু চোখ বন্ধ করো না। ধর্ম কেবল দিক নির্দেশনা দেয়, কিন্তু গন্তব্যে পৌঁছায় কর্মই। ধর্মের গঙ্গায় কেবল কর্মের নৌকাই ভাসে। তোমার যদি কর্ম পবিত্র না হয়, তাহলে তোমার ধর্ম শুধু এক অভিনয়। ইচ্ছা পূরণ না হলে মানুষ রাগে ফেটে পড়ে, আর যখন তা পূরণ হয়, তখন তার ভিতরে জন্ম নেয় লোভ। এই হলো জীবনের গভীর রহস্য। যে একে বুঝে যায়, সে মোহমায়ার ঊর্ধ্বে উঠে যায়। তাই প্রতিটি পরিস্থিতিতে, জয় হোক কিংবা পরাজয়, ধৈর্যই হোক তোমার সবচেয়ে বড় অস্ত্র। আজকের খারাপ সময় কালকের আলো হবে। সময় কখনো স্থায়ী নয়। দুঃখ মানেই সুখ আসার পথে। ঈশ্বরের পথ কেউ বন্ধ করতে পারে না। যে পথ তোমার জন্য খোলা হয়েছে, তাই তোমার পথ। তাই কর্ম করে যাও। নির্লোভ, নির্ভয়, নিষ্কলঙ্ক কর্মই তোমার জীবনের কাহিনী লেখে। যেমন বপন করবে তেমনই কাটবে। তাই ভেবে চিন্তে কর্ম করো, কারণ সেটাই তোমার ভাগ্য লিখবে।
ভাগ্য কোনো আঁকা লাইন নয়, তা গঠিত হয় তোমার প্রতিটি ভাবনা, প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি কর্ম থেকে। দুঃখের সবচেয়ে বড় কারণ অযাচিত প্রত্যাশা। আমরা যাদের কাছ থেকে কিছু চাইনি তাদের থেকেই আশা করে বসি, আর যখন তা ভেঙে যায় তখনই আসে দুঃখ। তাই যদি দুঃখ এড়াতে চাও, প্রত্যাশার ঊর্ধ্বে উঠতে হবে। যে যৌবনে পাপ করে সে বার্ধক্যে অনুতাপের রাতগুলোই ঘুমোতে পারে না। মানুষের জীবন তার কর্মের আয়না। শৈশব, যৌবন, বার্ধক্য এই সবই সেই বীজের ফল যা একদিন সে বপন করেছিল। সুখ দুঃখ, মান অপমান, লাভ ক্ষতি সবই মনের খেলা। এই সবের সঙ্গে আত্মার কোনো সম্পর্ক নেই। আত্মা কেবল দর্শক, দেখে, বেঁধে রাখে না, প্রতিক্রিয়া দেয় না। যখন এই সংসারই চিরস্থায়ী নয়, তখন এখানে যা কিছু পাওয়া যায় তা স্থায়ী কিভাবে হতে পারে? এই দেহ, এই সম্পর্ক, এই সম্পদ সবই ক্ষণস্থায়ী। যেমন আত্মা দেহ ত্যাগ করে, তেমনি মৃত্যুর পরে সব সম্পর্ক শেষ হয়ে যায়। সত্যিকারের বস্তু একটাই, আত্মা। বাকিগুলো শুধু অভিনয়। আমি ঈশ্বর, প্রতিটি জীবের মধ্যে বিরাজমান। আমি কেবল মন্দিরে নই, আমি সেই পিঁপড়ের মধ্যেও আছি যে রুটির টুকরো খুঁজছে, আর আমি সেই হাতির মধ্যেও আছি যে জঙ্গলের রাজা। আমি বাতাসে আছি, আগুনে আছি, আর তোমার হৃদয়ের প্রতিটি স্পন্দনে আছি। যা তোমার সামনে আছে সেটাই তোমার প্রকৃত ধর্ম। পরিস্থিতির অনুযায়ী যা কর্তব্য সেটাই পূজা, কর্মই প্রকৃত ভক্তি। ক্রোধ মানুষের সবচেয়ে বড় শত্রু। এটি বুদ্ধিকে নষ্ট করে, বিবেককে মুছে দেয়, আর সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা ধ্বংস করে। ক্রোধে মানুষ এমন কিছু বলে ফেলে যা তাকে কখনোই বলা উচিত ছিল না, আর পরে অনুশোচনাই পড়ে যখন সম্পর্ক ভস্মে পরিণত হয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, খারাপ সময় সেই আয়না যেখানে তুমি নিজের আসল রূপ দেখতে পাও, আর তারা যাদের তুমি ভালো সময়ে ঈশ্বর ভেবেছিলে তাদের প্রকৃত রূপও উন্মোচিত হয়। খারাপ সময় সবাইকে চিনিয়ে দেয়। যারা আপন ছিল তারা পর হয়ে যায়, আর যারা চুপচাপ পাশে থাকে তাদের সঙ্গে আত্মার সম্পর্ক গড়ে ওঠে। শব্দের নয়, অনুভবের। ইচ্ছেগুলো কখনো স্থায়ী হয় না। প্রতিটি মুহূর্তে নতুন, প্রতিটি পলে আলাদা। কিন্তু যেসব সম্পর্ক সত্য থাকে তাতে ছোট ছোট মুহূর্তগুলোই জীবনের সঞ্চয় হয়ে যায়। যে সুতোয় জট লেগেছে তাকে কেটে ফেলার আগে সময় দাও, কারণ কাঁচি চালানো সহজ, কিন্তু সম্পর্ক টিকিয়ে রাখা কঠিন। যদি মানুষ নিজের কল্যাণ চায় তবে তাকে সব ধর্ম, সংকল্প, দ্বন্দ্ব ত্যাগ করে ঈশ্বরের শরণে আসতে হবে। কারণ মোক্ষ তখনই মেলে যখন আত্মা সমর্পণ করতে শেখে। কর্ম করে যাও, সংকল্পে বেঁধো না। ফল নিয়ে চিন্তা করো না। তোমার লক্ষ্য হোক শুধু সততার সঙ্গে চেষ্টা করা। তুমি যা বিশ্বাস করো তুমি ঠিক সেটাই হয়ে ওঠো। বিশ্বাসের শক্তি, কর্মের তপস্যা, এই দুটিই মানুষকে দেবতার মতো উচ্চতায় নিয়ে যায়। ধৈর্যের প্রকৃত পরীক্ষা তখনই হয় যখন বিশ্বাস, কর্ম আর সংকল্প এই তিনটি একসঙ্গে দাঁড়িয়ে যায়। এই তিনটির উপরে ভর করে মানুষ অসম্ভবকেও সম্ভব করে তোলে। মানুষের উচিত ঈশ্বরের করুণার উপরে এবং তার ন্যায় বিচারের উপরে অটল বিশ্বাস রাখা। কারণ যার পাশে ঈশ্বর রয়েছেন তাকে কোনো পরিস্থিতি টলাতে পারে না। যদি কারো চিন্তা ভাবনা সময়ের সাথে সাথে বদলে যায় তাহলে বুঝে নিতে হবে সে কখনোই তোমার ছিল না,
কিন্তু যে মানুষটা সময়ের স্রোত বয়ে গেলেও তোমার জন্য একই রকম ভাবে ভাবতে পারে, তার উপরে বিশ্বাস করাই জীবনের সবচেয়ে বড় অর্জন। এই পৃথিবীর ভিড়ে কেবল সেই আত্মাগুলোই একে অপরের সঙ্গে যুক্ত হয় যাদের পূর্বজন্মের কোনো সম্পর্ক থাকে, নইলে এই দৌড়ে চলা জীবনে কে কাকে চিনে রাখে। আত্মার বন্ধন শরীরের মরণের পরেও থেকে যায়। সময়ই সবচেয়ে সুন্দর উপহার, যা কখনো ফিরে আসে না। যখন তুমি কাউকে নিজের সময় দাও, তখন তুমি তোমার জীবনের এমন একটি অংশ তাকে দিচ্ছ যার কোনো দাম হয় না। আর এই মুহূর্তগুলোই আত্মার সঙ্গে আত্মার সংযোগ করে। মানুষ নিজের ভুলের জন্য যতটা কষ্ট পায় না, তার চেয়ে বেশি কষ্ট পায় বারবার সেই ভুলগুলোকে মনে করে। ভুল করা মানবিক, কিন্তু এই ভুলের পেছনে পড়ে থাকা আত্মার পরাজয়। যেমন এক প্রবাহমান নদীর মধ্যে কেউ যদি পেছনে তাকায়, সে ডুবে যায়, তেমনি জীবনে এগিয়ে যেতে গেলে অতীতকে পেছনে ফেলে আসা জরুরি। আজ যা তোমার কাছে আছে, কাল তা অন্য কারো ছিল, আর কাল যা তোমার হবে তা আজ অন্য কারোর। পরিবর্তনই এই সংসারের সবচেয়ে বড় নিয়ম। যে এই পরিবর্তনকে গ্রহণ করতে পারে, সেই প্রকৃতপক্ষে সংসারের স্বরূপকে উপলব্ধি করতে পারে। ঈশ্বর ছাড়া এই পৃথিবীতে তোমার কেউ নেই। প্রতিটি সম্পর্ক, প্রতিটি সহায়তা, প্রতিটি ভরসা কেবল ততদিনই থাকে যতদিন তোমার প্রয়োজন রয়েছে। এজন্যই ভগবান শ্রীকৃষ্ণ বলেন, নিজের মনকে বারবার বোঝাও, কারণ মনই তোমার সবচেয়ে বড় শত্রু, আবার সেটিই হতে পারে তোমার সবচেয়ে বড় বন্ধু। পরিবর্তনকে ভয় পাওয়া আত্মার অবমাননা। যে পরিবর্তনকে গ্রহণ করতে পারে, সেই প্রকৃতপক্ষে উন্নয়নের পথ বেছে নেয়। যেমন স্থির জল পচে যায়, আর প্রবাহমান জল জীবন দেয়। কর্ম ছাড়া এই দেহ চলতেই পারে না। কর্মই জীবনের ভিত্তি। মানুষ কর্ম থেকে মুক্ত হতে পারে না। এজন্যই ভগবান শ্রীকৃষ্ণ বলেন, নিয়ত কুরু কর্মোত্তম, অর্থাৎ নিয়মিতভাবে কর্ম করো। কি ফল হবে তা ভেবো না, শুধু করো। কারণ নিষ্ক্রিয়তা আত্মাকে জড়ো করে দেয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি নিজের অন্তরে আনন্দকে ধরে রাখে, সে কোনো পরিস্থিতিতেই হার মানে না, না সময়ের কাছে, না অবস্থার কাছে, না অন্যদের আচরণের কাছে। যখন অন্তরে শান্তি থাকে, তখন বাইরের ঝড়কেও কোমল তরঙ্গের মতো মনে হয়। সময় যেমনই হোক, ভালো কিংবা খারাপ, একদিন সব বদলায়। কিন্তু যারা নিজেদের ভালো সময়ে নম্রতা হারিয়ে ফেলে, তাদের খারাপ সময়ে নিজেদের কাছের মানুষরাও ছেড়ে চলে যায়। কারণ সম্পর্ক সুবিধার উপরে নয়, অনুভবের উপরে টিকে থাকে। তুমি দুঃখী কেন? তুমি কি এমন কিছু হারিয়েছো যা তোমার ছিল? তুমি কি কিছু নিয়ে এসেছিলে যখন এই পৃথিবীতে এসেছিলে? না, যা পেয়েছো এখানেই পেয়েছো, যা দিয়েছো এখানেই দিয়েছো। যা পেয়েছো ঈশ্বরের কাছ থেকে পেয়েছো, আর যা ফিরে গেছে তা তাকেই উৎসর্গ করো। তাহলে চিন্তা কিসের? যারা অহংকারে ডুবে থাকে, তারা একে একে তিনটি জিনিস হারায়: ধন, সুখ এবং শান্তি। রাবণের ক্ষমতা, গৌরবদের গরিমা আর কংসের অহংকার কোনোটিই টিকে থাকতে পারেনি। আজ যদি তোমার কাছে কিছু থাকে, তাহলে সেটা ঈশ্বরের কৃপায়, সেটা তোমার গর্বের প্রমাণ নয়। শ্রদ্ধা তখনই প্রকৃত হয় যখন প্রতিকূল অবস্থাতেও ঈশ্বরকে ধন্যবাদ দেয়া যায়। আর নির্বুদ্ধিতা তখনই ঘটে যখন সামান্য কষ্টেই ঈশ্বরকে দোষ দেয়া হয়। ভাগ্যবান মানুষরাও যখন সামান্য কষ্ট পায়, তখন অভিযোগ করতে থাকে,
আর দুর্ভাগ্যেও যারা সামান্য সুখ পায় তারা ধন্যবাদ প্রভু বলে মাথা নত করে। অতএব কোনো কিছুর জন্যই অহংকার করো না। কে জানে তুমি যা দিচ্ছ তা হয়তো তোমার পূর্বজন্মের কোনো ঋণ শোধ মাত্র। কর্মের হিসাব খুব গভীর হয়, সবসময় চোখে পড়ে না। সবচেয়ে ভারী বস্তু হচ্ছে আত্মজ্ঞান। জ্ঞানী আর মূর্খের মধ্যে পার্থক্য এই নয় যে কে কত কথা বলে, পার্থক্য এই যে কে কত শেখে। জ্ঞানী একজন মূর্খের থেকেও কিছু শিখে নিতে পারে, কিন্তু মূর্খ ব্যক্তি জ্ঞানীর উপদেশেও কেবল নিজের অহংকার খুঁজে বেড়ায়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, নির্বোধের কাছ থেকেও জ্ঞানী কিছু শিখে নিতে পারে, কিন্তু নির্বোধ কোনো জ্ঞানীর কাছ থেকেও কিছু শেখে না। তোমার চিন্তা ভাবনাকে যখন মানুষ ভুল প্রমাণ করার চেষ্টা করে, সেটি তোমার অপমান নয়, এটা তোমার ধৈর্যের পরীক্ষা। তোমার দায়িত্ব বোঝো এবং তোমার চিন্তা ভাবনাকে তোমার কর্মের মাধ্যমে প্রমাণ করো। জগৎ দেখে না তুমি কতবার ঠিক ছিলে, বরং একবার যদি ভুল করো সেটাকেই বারবার গোনে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, বিশ্বাস যদি নিজের উপরে রাখা হয় তা শক্তি হয়ে ওঠে, কিন্তু বিশ্বাস যদি অন্যের উপরে মাত্রাতিরিক্ত রাখা হয় তা একদিন তোমার সবচেয়ে বড় দুর্বলতা হয়ে পড়ে। তাই বিশ্বাস যেখানে রাখো, যেখানে বিশ্বাস ফিরে আসার পথ রাখে, মানুষ ভাবে দুঃখ চলে গেলে মন শান্ত হবে, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মন শান্ত করো, দুঃখ এমনিতেই সরে যাবে। এখানে যন্ত্রণা নয়, দৃষ্টিভঙ্গি মূল কথা। তুমি যেভাবে জীবনকে দেখো সেটাই তোমার বাস্তবতা তৈরি করে। দৃষ্টিভঙ্গি বদলাও, পরিস্থিতি এমনিতেই বদলাবে। প্রতিটি মানুষের মধ্যে শক্তি এবং দুর্বলতা দুই থাকে। মাছ যেমন বনে দৌড়াতে পারে না, সিংহ সাগরের রাজা হতে পারে না। তাই তুলনা করো না, প্রত্যেককে তার নিজস্ব বৈশিষ্ট্যের মাধ্যমে গ্রহণ করো। সম্মান তখনই প্রকৃত হয় যখন পার্থক্য থাকা সত্ত্বেও সমানভাবে দেয়া হয়। সবচেয়ে ভয়ঙ্কর চক্রব্যূহ সেটাই যেটা নিজেদের দ্বারা তৈরি হয়। ইতিহাস সাক্ষী, অভিমন্যু একা ছিল না, কিন্তু সবচেয়ে একাকী হয়ে পড়েছিল। আর সত্যের পক্ষে দাঁড়ানোদেরই অধিকাংশ সময় এমন চক্রব্যূহে পড়তে হয়। কারো একটি ভুল ক্ষমা করে দেয়া মহত্ব, কিন্তু সেই ভুল করা ব্যক্তির উপরে আবার ভরসা রাখা বোকামি। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, ক্ষমাশীল হও, কিন্তু মূর্খ কখনো হয়ো না। পরিবর্তনই এই পৃথিবীর একমাত্র চিরন্তন সত্য। যা গতকাল অন্যের ছিল, আজ তা তোমার, আর আগামীকাল আবার তা অন্যের হবে। এই সৃষ্টির পথ এমনই, কোনো কিছুই স্থায়ী নয়, শুধুমাত্র সেই সত্য ছাড়া যা আত্মার সঙ্গে সম্পর্কিত। জীবনের সবচেয়ে কঠিন যুদ্ধ সেটাই যেখানে তোমাকেই নিজে কৃষ্ণ হতে হয়, নিজে অর্জুন হতে হয়। যেখানে কোনো সারথি থাকে না, সেখানে প্রতিদিন সকালে নিজেকেই লাগাম ধরতে হয়। মন, মোহ, বিভ্রম আর হতাশার রথ সামলাতে হয়। এই যুদ্ধ বাহিক নয়, এটি একান্তই আত্মিক, যেখানে অস্ত্র হলো শব্দ আর বিজয় হলো সংযম। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যাকে তুমি নিজের ভাবছো এবং তাতে ডুবে যাচ্ছ, সেটাই তোমার দুঃখের মূল কারণ। যত বেশি আসক্তি থাকবে, ততই ভেতরে শূন্যতা জন্ম নেবে। আর যখন শূন্যতা প্রবল হয়ে ওঠে, তখন জীবনের প্রতিটি সত্যি ভারী হয়ে যায়। তাই একজন মালি হও যে প্রতিদিন গাছকে জল দেয়, কিন্তু জানে যে ফল তখনই আসবে যখন ঋতু আসবে। সংযমী সেই জ্ঞান যা সময় আসার আগেই ফল চায় না। তুমি যতই বই পড়ো, যতই পবিত্র ধ্বনি শোনো, যদি সেই জ্ঞান তোমার আচরণে না ফুটে ওঠে, তবে তা কেবল শব্দ, সত্তা নয়। কারণ আচরণই সেই ধ্বনি
যা মুখ না খুলেও মানুষের হৃদয়ে পৌঁছে যায়। জীবনের প্রতিটি বড় আঘাত আসে না কোনো বড় পাহাড় থেকে, বরং ছোট ছোট সেই পাথরগুলো থেকে, যেগুলো আমরা উপেক্ষা করি। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেন, ছোট ছোট দোষই বড় ক্ষতির কারণ হয়ে ওঠে। কর্মের গুরুত্ব ধর্মের থেকেও বেশি, কারণ ধর্ম করার পর আমরা যা কিছু চাই, কিন্তু কর্ম করার পর ভগবান নিজেই ফল দিয়ে দেন। যখন আত্মা নির্মল হয়ে কর্ম করে, তখন ব্রহ্ম নিজে সাক্ষী হয়ে পথ প্রশস্ত করে দেন। যে নিজেকে হারায় না, তাকে কেউ হারাতে পারে না, কারণ আত্মবিশ্বাসী সেই অস্ত্র যা দিয়ে আত্মা যে কোনো মহাভারত জয় করতে পারে। মহত্ব আসে না কোনো পদবি থেকে, মহত্ব আসে সংস্কার থেকে। পরকে আপন করা সহজ, কিন্তু আপনজনকে ধরে রাখা তপস্যা। কারণ আপনজনদের থেকেই প্রত্যাশা থাকে, আর প্রত্যাশাই প্রতিটি যন্ত্রণার মূল। মানুষ নিজের মুখ সাজাতে ব্যস্ত, যেটা সবাই দেখে, কিন্তু আত্মাকে সাজানোর চেষ্টা করে না, যার দিকে ঈশ্বরের দৃষ্টি থাকে। আর যে আত্মা সুন্দর, সে জীবনের প্রতিটি পরিস্থিতিতে হাসতে পারে। ভগবানের নাম স্মরণেই শান্তি আসে, কারণ যখন মন ঈশ্বরের সঙ্গে থাকে, তখন দুঃখ হয়ে যায় এক অভিজ্ঞতা, কষ্ট হয়ে যায় এক শিক্ষা, আর জীবন হয়ে যায় এক যাত্রা। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, ঈশ্বর সর্বদা তোমার সঙ্গে আছেন, শুধু তোমার প্রয়োজন একবার তার দিকে ফিরে তাকানো। তখনই তুমি দেখবে তুমি কখনো একা ছিলে না। ভক্তি কোনো ক্রিয়া নয়, ভক্তি হলো আত্মার আহ্বান, যেটি ব্রহ্ম সবসময় শোনেন। গোপীদের প্রেমে ছিল ভক্তি, অর্জুনের সন্দেহে ছিল জ্ঞান, কংসের রোষে ছিল ধ্বংস, আর মীরার যন্ত্রণায় ছিল মুক্তি। কারণ যে পথেই ঈশ্বর যুক্ত থাকেন, সেই পথে প্রত্যেক পরিস্থিতি শেষমেশ আনন্দই নিয়ে আসে। কৃষ্ণের সঙ্গীত এবং নৃত্য শুধু আনন্দই নয়, আত্মার তরঙ্গ, যেখানে জীবনের প্রকৃত উৎসব ঘটে আর নৃত্য হয়ে ওঠে সাধনা। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যতক্ষণ মোহ থাকবে, ততক্ষণ তুমি সত্য বুঝতে পারবে না। আর মোহ সবচেয়ে বেশি থাকে এই দেহের প্রতি, যা একদিন ছাই হয়ে যাবে। তবে কেন আমরা সেই আত্মার দিকে মনোযোগ দিই না, যা অমর? মুক্তি সেই পায় যে মোহ ত্যাগ করে আর কর্মকে উপাসনা হিসেবে গ্রহণ করে। এই পথেই মন হয় বিশুদ্ধ, আত্মা হয় তৃপ্ত, এবং জীবনের প্রতিটি মুহূর্ত হয়ে ওঠে এক তপস্যা। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি মৃত্যুর সময়ও ঈশ্বরকে স্মরণ করে, সে আমাকেই লাভ করে। তাই এই জীবন কেবল বেঁচে থাকার জন্য নয়, জানার জন্য আমি কে, কেন এসেছি, আর কোথায় ফিরে যেতে হবে। যদি গন্তব্য তোমার মুখ ফিরিয়ে নেয়, তবে ভয় পেও না, কারণ পথ প্রায়ই তাকেই গ্রহণ করে যাকে গন্তব্য প্রত্যাখ্যান করে। জীবনকে বলো, এখন আর তোমার ভরসা চাই না, কারণ যখন কৃষ্ণ পাশে থাকেন, তখন অপূর্ণ পথও সম্পূর্ণ মনে হয়। স্বার্থের চেয়ে অনেক বড় হলো সারথি হওয়া। কারো যুদ্ধক্ষেত্রে তার রথ চালানো, এটি জীবনের সবচেয়ে বড় ভক্তি। স্বার্থপর হয়ে জীবনের আসল অর্থ পাওয়া যায় না, কিন্তু যদি তুমি কারো জন্য বিনা প্রত্যাশায় সারথি হয়ে যাও, তবে স্বয়ং শ্রীকৃষ্ণ তোমার মধ্যে প্রকাশিত হন। যাকে তুমি নিজের ভেবেছ, সেই মোহই তোমার দুঃখের বীজ হয়ে উঠছে। আসল আপনজন কষ্ট দেয় না, কষ্ট দেয় আমাদের প্রত্যাশা, যা আমরা নিজেরাই নিজেদের তৈরি আপন মানুষের সঙ্গে জুড়ে ফেলি। কখনো ভেবো না তুমি হেরে গেছো, কারণ যতক্ষণ না তুমি নিজেকে ছেড়ে দাও, ততক্ষণ তোমার পরাজয় অসম্ভব। প্রকৃতির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন করো না। যদি সাজা মিলছে, তবে নিশ্চয়ই কিছু ভুল হয়েছিল, কিন্তু মনে রেখো,
ঈশ্বর তাকেই শিক্ষা দেন যাকে তিনি ভালোবাসেন। যোগে শরীর ঠিক হয় আর সহযোগে সমাজ, এই দুইকে জীবনে স্থান দাও, তবেই ভিতর এবং বাহির দুটোই সুস্থ থাকবে। সংযোগে যে সুখ তা ক্ষণস্থায়ী, তবে সাধনায় যে আনন্দ তা চিরন্তন। কাউকে বন্ধু বানাতে না পারো তাও চলবে, কিন্তু শত্রুতা করো না, কারণ প্রত্যেক শত্রু তোমার ভিতরে বিষ ঢেলে দেয়। তুমি নিজের জীবনের শিল্পী, তোমার কষ্টগুলোকেও গড়ে তোলো, তাদের পথে পালিও না। আর যখন হাসবে তখন সবাই ভাববে তুমি সব পেয়ে গেছো, যখন কিনা তুমি তোমার চোখের জল লুকিয়ে রেখেছিলে। কানাইহা শুধু রাধার নয়, তিনি সেই প্রতিটি প্রাণীর যিনি তার বাঁশির সুরে নিজের দুঃখ ভুলে যান। তার নামেই প্রতিটি যন্ত্রণার বিনাশ সম্ভব। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, জীবন না অতীতে না ভবিষ্যতে, জীবন এই বর্তমানে। যে বর্তমানের মধ্যে বাঁচে সেই সত্যিকারে বাঁচে। প্রভুর সঙ্গে যখনই সম্পর্ক গড়ে ওঠে তখনই শুরু হয় পরীক্ষা, কারণ ঈশ্বর প্রথমে আমাদের পরীক্ষা করেন, তারপর গ্রহণ করেন। কিছু মানুষ এটাকে দুঃখ বলে, কিন্তু এটাই তার ভালোবাসা যা আমাদের রূপান্তরিত করে। ভবিষ্যৎ গড়ে ওঠে আজকের নেওয়া সিদ্ধান্তে। যদি আজ তুমি নিজেকে পাল্টাতে পারো, তাহলে আগামীকাল নিজেই উত্তম হয়ে উঠবে। যে ব্যক্তি সবসময় নিজেকেই ঠিক ভাবে, সে জীবনের কাছ থেকে কিছুই শেখে না। ধর্ম তা নয় যা মনে ভালো লাগে, ধর্ম হলো যা আত্মাকে জাগ্রত করে। মহাভারতের যুদ্ধক্ষেত্রে যখন ধর্ম এবং অধর্মের রেখা মুছে যেতে বসেছে, তখন ভীষ্ম পিতামহ বললেন, আমি আমার বচনের দ্বারা আবদ্ধ। তখন কৃষ্ণ বললেন, ধর্ম এমন কিছু নয় যা বাঁধন দেয়, ধর্ম হলো যা মুক্তি দেয়। এই কথা শুনে ভীষ্মের চোখে রাগ নেমে এলো। তিনি বললেন, আমার ধর্ম সত্য, আমি জীবনে কখনো অধর্ম করিনি। তখন কৃষ্ণ বললেন, যদি তোমার ধর্ম মানবতাকে কষ্ট দেয় তবে তা ধর্ম নয়, অহংকার। এই কথায় কেঁপে উঠল যুদ্ধভূমি। কৃষ্ণের কণ্ঠ হয়ে উঠল গম্ভীর। তিনি রথ থেকে লাফিয়ে পড়লেন এবং চক্র হাতে তুলে নিলেন। পৃথিবী কেঁপে উঠল। অর্জুন আতঙ্কিত হয়ে ছুটে গেলেন, কৃষ্ণের চরণে পড়ে বললেন, হে মাধব, আপনি প্রতিজ্ঞা করেছিলেন আপনি অস্ত্র তুলবেন না, দয়া করে আপনার রাগ শান্ত করুন। কৃষ্ণ বললেন, যখন ধর্ম বিপন্ন হয় তখন প্রতিজ্ঞা ভেঙে ফেলা সেটাই ধর্ম। অর্জুন কাঁদতে লাগলো, বলল, আপনি যদি আপনার প্রতিজ্ঞা ফেলে অস্ত্র তোলেন তবে আমি আমার জীবন বিসর্জন দেব। এই কথা শুনে কৃষ্ণ আবেগপ্রবণ হয়ে পড়লেন। তিনি চক্র নামিয়ে রাখলেন এবং রথে ফিরে এলেন। কিন্তু সেই মুহূর্ত ইতিহাস হয়ে গেল। সেই মুহূর্ত বলে দিল, যখন ধর্ম কাঁপে তখন ঈশ্বর নিজেই অবতরণ করেন। একজন যে সবকিছু দিয়ে দেয় তবুও কখনো তা প্রত্যাশা করে না। হে প্রভু, আমাদের সেই প্রেম, সেই ভক্তি দাও যেখানে সত্য আর ধর্মের পাশে থাকার সাহস থাকে। সত্যের পাশে ঈশ্বর থাকেন। যদি তুমি সঠিক হও তবে কিছু প্রমাণ করার দরকার নেই, শুধু সঠিক থাকো, সময় নিজেই সাক্ষ্য দেবে। যখন ভক্তি এবং বিশ্বাসের দীপ জ্বলে ওঠে তখন অলৌকিক ঘটনাগুলো আপনাতেই ঘটতে শুরু করে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, পাপের অবসান জরুরি, তা যে কোনো উপায়ে হোক। ধর্ম মানে হলো সত্য এবং ন্যায়ের রক্ষা করা। নিজের কর্ম দিয়ে ভালোবাসা এবং সদ্গুণ ছড়িয়ে দাও, এটি হলো সনাতন ধর্ম। মহাভারতের যুদ্ধ শেষ হয়ে গিয়েছে। রণভূমিতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ভাঙা রথ, ছেঁড়া বস্ত্র আর যোদ্ধাদের মুকুট। আকাশে ছিল গভীর বিষণ্ণতা, বাতাসে ভেসে আসছিল শকুন আর শেয়ালের ভয়ঙ্কর ডাক। সেই নিঃশব্দ ভূমিতে শরশয্যায় শুয়েছিলেন দাপর যুগের মহান যোদ্ধা পিতামহ ভীষ্ম।
সূর্যের উত্তরায়ণের প্রতীক্ষায় নিঃসঙ্গ, একা। ঠিক সেই সময় এক পরিচিত কোমল স্বর তার কানে বাজল, প্রণাম পিতামহ। ভীষ্মের শুকনো ঠোঁটে এক মৃতপ্রায় হাসি ছড়িয়ে পড়ল। এসো দেবকী নন্দন, স্বাগত জানাই। আমি বহুক্ষণ ধরে শুধু তোমারই স্মরণ করছিলাম। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, কি বলবো পিতামহ, এখন তো আর জিজ্ঞেস করতে পারি না আপনি কেমন আছেন। ভীষ্ম চুপ ছিলেন। কিছুক্ষণ পর বললেন, পুত্র যুধিষ্ঠিরের রাজ্যাভিষেক তো করেই ফেলেছ কেশব, এখন ওকে আগলে রেখো। রাজসভা এখন বয়োজ্যেষ্ঠদের শূন্যতায় ভরে আছে, সেখানে ওর সবচেয়ে বেশি প্রয়োজন তোমার। কৃষ্ণ নিরুত্তর। ভীষ্ম আবার বললেন, একটা কথা জিজ্ঞাসা করি কেশব, তুমি তো ঈশ্বর, তাই না? কৃষ্ণ মাঝপথে থামিয়ে দিলেন, না পিতামহ, আমি ঈশ্বর নই, আমি তো আপনারই পুত্র। এই ভয়ঙ্কর যন্ত্রণার মাঝেও ভীষ্ম হেসে উঠলেন। কানাইয়া, আমি কখনোই আমার জীবন বিচার করিনি, ভালো ছিল না খারাপ, কিন্তু এখন তো বিদায়ের সময়, এখন তো অন্তত আর ধোঁকা দিও না। কৃষ্ণ কাছে এগিয়ে এলেন, ভীষ্মের হাত ধরলেন, বললেন, পিতামহ। ভীষ্ম জিজ্ঞাসা করলেন, বলো কানাইয়া, এই যুদ্ধে যা কিছু ঘটল, পাণ্ডবদের পক্ষ থেকে যা যা হলো, আচার্য দ্রোণকে মিথ্যা বলেই হত্যা, দুর্যোধনের উরুতে আঘাত, দুঃশাসনের বুক ছিঁড়ে ফেলা, জয়দ্রথকে ছলে হত্যা, আহত কর্ণের মৃত্যু, এসব কি ন্যায়সঙ্গত ছিল? ভগবান শ্রীকৃষ্ণ বললেন, এই প্রশ্নের উত্তর আমি কিভাবে দেব পিতামহ? এটার উত্তর তাদের দেয়া উচিত যারা এই কাজগুলো করেছে। আমি তো এই যুদ্ধে কোথাও ছিলামই না। ভীষ্ম বললেন, তুমি এখনো ধোঁকা দিচ্ছ কানাইয়া। বিশ্ব বলতে পারে এই যুদ্ধে জয়লাভ করেছে অর্জুন আর ভীম, কিন্তু আমি জানি এই জয় শুধু তোমার, শুধুমাত্র তোমার। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, পিতামহ, ইতিহাস থেকে শিক্ষা নেওয়া যায়, কিন্তু সিদ্ধান্ত নিতে হয় বর্তমানের পরিস্থিতির ভিত্তিতে। প্রত্যেক যুগ নিজের যুক্তি এবং প্রয়োজন অনুযায়ী নায়ক বেছে নেয়। রাম ছিলেন ত্রেতা যুগের নায়ক, আমার ভাগ্যে এলো দাপর যুগ। রামের যুগে রাবণ, যিনি ছিলেন একজন শিব ভক্ত, তার পরিবারে ছিলেন বিভীষণের মতো সাধু, তারার মতো বিদুষী নারী। সেই যুগের খলনায়করাও ধর্মজ্ঞান রাখতেন, তাই রাম কখনো ছল করেননি। ভীষ্মের চোখে ছিল প্রশ্ন, আর কৃষ্ণের কণ্ঠে ছিল নিঃসংশয় আত্মবিশ্বাস। কিন্তু আমার যুগে এসেছিল কংস, জরাসন্ধ, দুর্যোধন, দুঃশাসন, শকুনি, জয়দ্রথ। এরা ছিল পাপী। তাদের বিনাশের জন্য প্রত্যেকটি ছল ও ন্যায় সঙ্গত ছিল। পাপের অবসান আবশ্যক, যে কোনো পদ্ধতিতেই হোক পাপের অবসান আবশ্যক। ভীষ্ম জিজ্ঞাসা করলেন, এইসব ছলের ফলে কি ভুল ঐতিহ্যের সূচনা হবে না? ভবিষ্যৎ কি তোমার এই সিদ্ধান্তগুলোর অনুসরণ করবে? কৃষ্ণ বললেন, ভবিষ্যৎ আরো বেশি নেতিবাচক হবে পিতামহ। কলিযুগে তো এর চেয়েও কঠোর হতে হবে, না হলে ধর্ম বিলীন হয়ে যাবে। যখন নিষ্ঠুর এবং অনৈতিক শক্তিগুলো সত্য এবং ধর্মকে ধ্বংস করতে উঠে পড়ে লাগে, তখন নৈতিকতা মূল্যহীন হয়ে পড়ে। সেই মুহূর্তে শুধু জয়, সেটাই গুরুত্বপূর্ণ হয়ে যায়। তৃতীয় দিনে কৃষ্ণের সুদর্শন চক্র ধারণ করার সেই ঘটনা এই কথোপকথনকে আরো গভীর করে তোলে। দুর্যোধনের অভিযোগে ক্রুদ্ধ ভীষ্ম পাণ্ডবদের ধ্বংসের প্রতিজ্ঞা করেছিলেন। তার বাণ বৃষ্টি পাণ্ডব সেনাকে তৃণসম করে দিচ্ছিল। অর্জুন তখন হতবুদ্ধি, দুর্বল হয়ে পড়ছিলেন। কৃষ্ণ তাকে বললেন, মোহ ত্যাগ করো পার্থ, নচেত পরাজয় নিশ্চিত। অর্জুন বললেন, রথকে ভীষ্মের সামনে নিয়ে চলো। সংঘর্ষ শুরু হলো, কিন্তু ভীষ্ম ছিলেন অজেয়। তার তীব্র বাণে আহত হলেন কৃষ্ণ এবং অর্জুন উভয়ই। তখন কৃষ্ণ বললেন,
পিতামহ, নিজেরই পুত্রদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে আপনি কোনো যোদ্ধা নন, এক ভীত সাধারণ মানুষ মনে হচ্ছেন। যদি সাহস থাকতো তবে আপনি অস্ত্র ত্যাগ করতেন আর প্রাণ ত্যাগ করতেন। ভীষ্ম দুঃখিত কণ্ঠে বললেন, আমি আমার দেয়া প্রতিজ্ঞার দ্বারা আবদ্ধ, আমি শুধু ধর্ম পালন করছি। কৃষ্ণ কড়া কণ্ঠে বলেন, ধর্ম আবদ্ধ করে না, মুক্তি দেয়। আপনার এই ধর্ম মিথ্যা। পিতামহ, আপনার ধর্ম যদি সত্য হতো তবে আপনাকে কেউ পরাজিত করতে পারত না। ভীষ্ম ক্ষুব্ধ হলেন, আমি জীবনে কখনো অধর্ম করিনি, আমার ধর্মই সত্য, আমাকে কেউ হারাতে পারবে না। কৃষ্ণ তখন ক্রুদ্ধ হয়ে গেলেন, পৃথিবী কেঁপে উঠল। তিনি রথ থেকে নেমে সুদর্শন চক্র তুলে নিলেন। আমি আপনাকে পরাজিত করব পিতামহ, কোনো বরদান বা অভিশাপ আমাকে থামাতে পারবে না। অর্জুন ভীত হয়ে কৃষ্ণের পায়ে পড়লেন। মাধব, আপনি তো বলেছিলেন অস্ত্র তুলবেন না, শান্ত হন। আমি প্রতিজ্ঞা করছি, এখন থেকে আমি পূর্ণ চিত্তে যুদ্ধ করব, শুধুমাত্র জয়ের জন্য। কৃষ্ণ শান্ত হলেন, রথে ফিরে এলেন। এই মুহূর্ত আমাদের শেখায়, যখন ধর্ম বিপদে পড়ে তখন ধৈর্যই এক প্রকার ছল হয়ে যায়। সাহস আর কর্ম একমাত্র ওটাই ধর্ম রক্ষা করে। পিতামহ ভীষ্মকে তৃপ্ত দেখাচ্ছিলেন, তার চোখ ধীরে ধীরে বুজে আসছিল। চলো কৃষ্ণ, এটাই আমার শেষ রাত্রি, হয়তো কাল চলে যাব। এই দুর্ভাগ্যবান ভক্তের প্রতি কৃপা করো। কৃষ্ণ মনে মনে কিছু বললেন, প্রণাম করে ফিরে গেলেন। রণভূমির সেই অন্ধকারে ভবিষ্যতের জন্য জীবনের সবচেয়ে বড় সূত্র রেখে গেলেন। যখন অনৈতিক শক্তি ধর্ম এবং সত্যকে ধ্বংস করতে চায়, তখন নৈতিকতা আত্মঘাতী হয়ে পড়ে। সাহস আর জয় একমাত্র ওটাই ধর্ম রক্ষা করতে পারে। বন্ধুরা, আজকের নিবেদন এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। ফিরে আসছি পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন।